কোথায় যেতে পারে শ্রেয়া? না 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 রূপম, তুমি মিস করেছো। কোথায় মিস করে বললাম? আমি পুরোটাই বললাম। পরে শরৎচন্দ্র হবে। আরে বাবা না, এই দেখো সঞ্জীব চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ, শিবরাম চক্রবর্তী, শরদিন্দু, সরঞ্জিত। না 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 না, প্রথমে শরৎচন্দ্র তারপরে সরঞ্জিত। হ্যাঁ না মনে করো শরৎচন্দ্র। তুমি যাক বাদ দাও বাদ দাও, আমি বলুন তোমাকে অন্য অন্য খেলা খেয়েছি। আমি তোমার প্রশ্ন করবো আর তুমি না তোমার যেটা তখনই মনে হবে একদম একদম প্রম্পট উত্তর দেবে। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু প্রথমে আমি। আরে বাবা আমি করি না ঠিক আছে। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আয়নায় দেখলে অন্য মুখ। কি বোকা বোকা প্রশ্ন। উত্তর উত্তর। আমি 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 আয়নাটা চেঞ্জ করে নেব। আচ্ছা, খুব আনন্দ হলে? খুব আনন্দ হলে টানা ঘুমোবো, আর যাতে স্বপ্নের মধ্যে আনন্দটা আরো বেশি করে পাই সেটা চেষ্টা করব। আচ্ছা, আর খুব দুঃখ হলে? দুঃখ ইচ্ছে করে অনেক অনেক দূরে হারিয়ে যায়, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। জানো রূপম, এরকম অনেকবার হয়েছে। আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, বেশ কিছুটা দূর একটা জায়গা আছে, বসন্তপুর। বেশ নিরিবিলি গ্রাম্য পরিবেশ, ফাঁকা, মানুষজন নেই, খুব সুন্দর ছিল জায়গাটা। মাঝে মাঝে মন খারাপ হলে সেখানে চলে যেতাম, একা একা কেদিন হালকা হতাম, তারপর একটা অদ্ভুত শান্তি হতো মনে। তুমি কোথায় শ্রেয়া? আমি জানি তুমি মনে মনে কত কষ্ট করছো। আমি একদম ভালো নেই শ্রেয়া, একদম ভালো নেই। শ্রেয়া, হয়েছে অনেক অনেক লাঞ্ছনা তোমাকে সহ্য করতে হয়েছে, কিন্তু ফাইনালি রূপসা তো। বাড়ি চলো, ফিরে যাই। সবাই খুব টেনশন করছে। সরি, আমার জন্য তোমাদের এত অসুবিধায় পড়তে হলো, সকলের কত টেনশন হলো। সবসময় তুমি কেন বলো তো এইভাবেই ভাবো শ্রেয়া? কেন তুমি এইভাবে ভাবো? যে বর্ণপরিচয়ের গোপাল, সে যদি বইয়ের পাতা থেকে বেরিয়ে আজকে রাস্তা দিয়ে হাঁটতো, আর কেউ যদি এবার চুল ধরে টানতো, সে না ঘুরিয়ে একটা চড় মারতো। কারণ এটা না রিয়ালিটি, আর এটা বাস্তব। আজকে তোমার এই অতিরিক্ত ভালো মানুষের জন্য কত বড় একটা বিপদ হয়ে যাচ্ছে বল। তুমি একজনকে কতক্ষণ প্রোটেক্ট করবে যতক্ষণ তুমি নিজে না প্রবলেমে পড়ছো?
আমি ছেড়ে দিলাম, বাকি সবার কথা ছেড়ে দিলাম। আমি তোমার বর, তুমি আমাকেও কিচ্ছু বললে না, গোপন করে গেলে কেন বল? কেউ কিন্তু তোমার এই ভালো মানুষের কোনো কোনো মর্যাদা দেবে না, কোনো মর্যাদা দেবে না। আমরা এরকম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব খুব অস্থির, খুব মানে খুব তাৎক্ষণিক। মানুষের যে ছোট ছোট অনুভূতিগুলো কারোর কাছে কোনো দাম নেই। স্বার্থ ছাড়া আজকাল আর মানুষ কিচ্ছু করে না, কেউ বিশ্বাসও করে না। যাকে সরি, তোমাকে খুব বোর করে দিলাম। আমি এতটা টেনশনে ছিলাম না। চলো বাড়ি চলো, চলো। বাড়ি? বিয়ের পর তো মেয়েদের শ্বশুর বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার নেই। চলো। এই না, দাঁড়াও। দেখো, তোমার যদি মনে হয় তুমি খুব ক্লান্ত, খুব স্ট্রেস যাচ্ছে, আমি কিন্তু তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিতে পারি। তুমি রেস্ট নিয়ে নাও কদিন। রূপম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো। বিশ্বাস করুন আমি একটা কথাও ভাঙিয়ে বলছি না। আমি যদি মিথ্যে কথা বলি না, আমার জিভ একবারে খসে পড়ে যাবে। ওটা থেকে যে কি হয়ে গেল টেরই পেলাম না। টের পাবেন কি করে? চোখ কান খোলা রাখলে তবে তো টের পাবেন। পুচকে বাচ্চা মেয়ে, তাকেও আপনি সামলাতে পারবেন না। হবে না, হবে না, আপনার দ্বারা কিচ্ছু হবে না। আপনি ওই গা ভর্তি গয়না পরে বসে থাকুন। আর এইসব ভালো ভালো খেয়েছেন তো, আপনার ব্রেনে চর্বি জমে গেছে, তাই সব ভুলভাল স্টেপ নিচ্ছেন। ভুল হয়ে গেছে মিসেস সরকার, এবার কি করবো একটু বলে দিন না। ভুল হয়ে গেছে? এটা কি দুর্গাপুজো নাকি যে বারবার আসবে যাবে? হ্যাঁ, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য দুবার আমি গোল্ডেন চান্স মিস করলাম। এনিওয়ে, যাকে আপনাকে আমার আর দরকার নেই। এবার থেকে যা করার আমি আমার মতো করব। মিসেস সরকার এরকম কথা বলবেন না। দেখুন আমি সুখে দুঃখের যা কথা বলি আপনার কাছেই বলি। আপনি যদি আমাকে এরকম করে বলেন আমি তো মরমে মরে যাব। এবার দেখুন, এবার দেখে নিন, আমি এমন একটা খবর আপনাকে দেবো না, আপনার সব রাগ বলে একদম জল। আপনি আপনি খবর দেবেন? আপনি কি করতে পারেন? কি ক্ষমতা আছে আপনার? আছে আছে, রহস্য আছে মিসেস সরকার, একেবারে জমজমাট রহস্য আছে। রহস্য? হ্যাঁ, তাহলে আর বলছিটা কি, এই রূপমা শ্রেয়ার মধ্যে এই যে ঢলাঢলি গলাগলি দেখছেন না, আদতে স্বামী স্ত্রীর সম্পর্কটাই নেই। কি বলছেন কি? হ্যাঁ, আমিও দিয়েছি, মোক্ষম দাওয়াই দিয়েছি। উঠতে বসতে বাচ্চা হচ্ছে না কেন সেই কথা শোনাই। ও মা, শুনে একদম মুখটা আমসি হয়ে যায় শুকিয়ে। হোয়াট? হ্যাঁ, রাবেশ। জীবন তুমি সুখে থাকবে, ট্রাস্ট মি। দিদি, ও হলো আমাদের সংসারের লক্ষ্মী। আমি ঠিক জানতাম
শ্রেয়া নীলকে খুঁজে বার করবেই। রূপম, তুই সকালবেলা ঠিকই বলেছিলি, বললি না যে শ্রেয়া নিশ্চয়ই গেছে নীলের খোঁজে। আমারও একবার মনে হয়েছিল জানিস। আমি নীলকে বাঁচাতে গিয়েছি, এই কথাটা আপনাদের কারোর মনে আসে? আপনারা শুধুই আমাকে সন্দেহ করে গেছেন। রূপুটা যে এইরকম একটা বোকামি করবে কে জানত? আজ ওর বোকামির জন্য মেয়েটাকে এত শাস্তি পেতে হলো। না মা, বোকামি না, খানিকটা শ্রেয়াও করছে। ওই রকম একটা জায়গা, ওখানে কাউকে কিছু না জানি একা একা চলে যা, এটা চালাকি নয়। বাকি সে সময় পুলিশ ঠিকঠাক পৌঁছে গেছিল, কি হতো নইলে? আজকে যদি রূপসার সত্যিটা কনফেস না করত, তুমি কি আমাকে বিশ্বাস করতে রূপম? আর 5 জনের মতো তুমি আমাকে ভুল ভাবতে? শ্রেয়া, কি হয়েছে তোমার? আমরা সবাই এত কথা বলছি, তুমি কোনো কথাই বলছো না, চুপ করে আছো, কি হয়েছে? কি হয়েছে রে শ্রেয়া? জানি না। কেন দিদি, আমি আবার কি করলাম বলুন? ওদের এই সম্পর্কটা সবার সামনে তো টেনে আনাই দরকার, তাহলে বেশ নতুন করে অশান্তি বাঁধবে। মাই গড, না মাঝে মাঝে সত্যি আপনার মাথাটা ফুটো করে দেখতে ইচ্ছে করে যে কি মেটেরিয়াল আছে ভেতরে। আবার কি করলাম? আচ্ছা, যাদের বুদ্ধি নেই, একদম নেই, তারা তো বুদ্ধি ধার করে। আপনাকে কে বলেছিল নিজে থেকে সব বাচ্চা বাচ্চার কথা বলতে? না মানে কেউ তো আমাকে বলেনি। ওই যে বাংলা সিরিয়ালে দেখি না, যে বউটার বাচ্চা হচ্ছে না বলে সবাই গঞ্জনা দিচ্ছে, খোঁটা দিচ্ছে, তারপর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে, তারপর বউটাকে বাঁধা বলে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ওষুধে কাজ হবে না? মাই গড, রিয়েল লাইফে সিরিয়ালের ফর্মুলা অ্যাপ্লাই করছেন। আচ্ছা, আপনাকে তো আমি বলেছিলাম নিজে থেকে কোনো ডিসিশন না নিতে, কি বলেছিলাম তো? তাহলে কোন সাহসে আপনি নিজে থেকে ডিসিশন নিলেন? আর শুধু নিলেন তা নয়, এতটা ওভার কনফিডেন্ট যে আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলেন না। কেন, কিছু ভুল করে ফেলেছে? ভুল? শুধু ভুল করেছেন? নিজের হাতে নিজের কবর খুঁড়েছেন। এখন শুধু কবরে আপনার শুয়ে যাওয়ার অপেক্ষা। মাটি চাপা দেওয়ার জন্য লোকের অভাব হবে না। এ আপনি কি কথা বলছেন? এ কথা শুনে তো হাত পা আমার পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। কি ভুল করেছি সেটাই তো বুঝতে পারছি না। পারবেন, ভুলটা বুঝতে পারবেন যখন দেখবেন যে রূপম আর শ্রেয়া বাচ্চা নিয়েছে, তখন ভুলটা বুঝতে পারবেন। চোখে সর্ষে ফুল দেখবেন। ওদের বাচ্চা হবে? হবে, সবই আপনার সিরিয়ালের ফর্মুলা অনুযায়ী চলবে তা তো নয়। ওদের বাচ্চা হবে, ওদের রিলেশন ঠিক হয়ে যাবে, আর আপনার দাদার বিশাল সম্পত্তির উত্তরাধিকার এসে যাবে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, আপনি বসে বসে ওই সম্পত্তি ভোগ করার স্বপ্ন দেখুন, স্বপ্নই দেখুন, আর একটার পর একটা ফুল স্টেপ নিতে থাকুন। ওই সম্পত্তি আপনি কোনোদিনও ভোগ করতে পারবেন না। তাহলে কি হবে দিদি? আমি তো বড্ড ভুল করে ফেলেছি। দিদি এবার কি হবে? আমি এখন কি করব? আপনি দয়া করে আর এখন কিচ্ছু করবেন না। আপনার মুখে একদম সেলো টেপ লাগিয়ে রাখুন। দয়া করে আমাকে একটু ভাবতে দিন, ঠান্ডা মাথায় ভাবতে দিন। যা করতে হবে এবার খুব ভেবে করতে হবে, খুব ভেবে। হে রাধা গোবিন্দ, এ তোমার কেমন বিচার? এ কেমন শাস্তি দিচ্ছ তুমি আমাকে? আমার মেয়েটা কেন এত কষ্ট পাচ্ছে রাধা গোবিন্দ? বিয়ের পর থেকে মেয়েটা একটু শান্তি পেল না, একটার পর একটা ঝড় যাচ্ছে ওর উপর দিয়ে। কেন এমন হচ্ছে ঠাকুর? ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো ক্ষতি করেনি কারণ। তাহলে কেন এত কষ্ট দিচ্ছ ওকে ঠাকুর? কেন এত কষ্ট দিচ্ছ ওকে? কেন কষ্ট দিচ্ছ? মা গো, কি হচ্ছে এসব? কতক্ষণ থেকে বসে আছো এখানে?
চলো ওঠো ওঠো। আমি কোথাও যাব না, আজকে রাধা গোবিন্দকে আমাকে উত্তর দিতেই হবে। তুই যা এখান থেকে। মা মা দেখো, দিভাই যদি অভিমান করে বাড়ি থেকে চলে যায় তাহলে তোমার রাধা গোবিন্দের কি দোষ? কিছু জানি না ঝিমলি, আমার কিছু জানার দরকার নেই। তুই যা না এখান থেকে, আমাকে বিরক্ত করিস না। হ্যাঁ রূপমদা, কি দিভাই ফিরে এসেছে? কোথায় ছিল? হ্যাঁ আমি মাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ গো মা, মা মা দিভাই বাড়ি ফিরে এসছে। মা রূপমদা ফোন করেছিল। হে রাধা গোবিন্দ, তোমার অসীম করুণা ঠাকুর, তোমার অসীম করুণা। কি হয়েছে শ্রেয়া তোমার? শ্রেয়া প্লিজ চুপ করে থেকো না। কি হয়েছে বলো শ্রেয়া, প্লিজ ফর গডস সেক কিছু তো বলো। তুমি থানা থেকে বেরিয়ে একা একা চুপচাপ চলে গেলে। আমি বুঝতে পেরেছি তোমার হয়তো খানিকটা একা সময়ের দরকার ছিল, আমি মানছি। তারপর বাড়ি ফিরে এসে তুমি চুপ করে বসে আছো, কারোর সাথে কথা বলছো না। তুমি মার সাথে কোনো কথা বললে না কেন? মা কি দোষ করেছে বলো তো? দেখো আজকে যখন পিসিমণি তোমাকে দোষারোপ করার চেষ্টা করছিল, মা প্রাণপণে বাধা দিয়েছে। কেন দিয়েছে? মা তোমাকে খুব ভালোবাসে শ্রেয়া, তুমি সেই মার সাথে কথা বলছো। আমি জানি মার খুব খারাপ লেগেছে। আর আমার কতটা খারাপ লেগেছে একবারও ভাবলে না? না না সেটা আমি জানি, আমি জানি সেটা। থাক রূপম, আমাকে নিয়ে এতটা নাই বা ভাবলে। আমার রাগ, দুঃখ, মান অভিমান করার তো কোনো অধিকারই নেই। এমন বলো না শ্রেয়া, আমি মানছি শ্রেয়া, তোমার মধ্যে অনেক কিছু গেছে, কিন্তু তোমার এই চুপ করে থাকাটা বলো আমি নিতে পারছি না শ্রেয়া। আমিও নিতে পারিনি রূপম। এক মুহূর্তের জন্য হলেও তুমি আমাকে কিডন্যাপারদের সাথে একাকার করে দিয়েছিলে। কেন কেন রূপম, কেন এই অবিশ্বাস? বারে বারে কেন আমাকে অগ্নি পরীক্ষা দিয়ে যেতে হবে? আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো খারাপ লাগা ভালো লাগার অধিকার আছে। তুমি কি এই অধিকারটুকু ছিনিয়ে নেবে আমার থেকে?